রাধে রাধে। ধনুরাশি জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 22 এপ্রিল থেকে শুরু করে 26-27 এপ্রিল সময়কালের মধ্যে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতির জায়গাতে, বন্ধুত্বের সম্পর্কের জায়গায়, আত্মীয় স্বজনের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রভাব থাকতে চলেছে। কিছু ভালো, কিছু মন্দ সবটাই থাকবে। আপনারা যারা অনেক দিন ধরে কাজকর্মে কোনো পরিবর্তন চাইছিলেন, সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। পড়াশোনার ক্ষেত্রে, প্রেম রিলেশনের জায়গায়, সন্তানের জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রভাব, পজিটিভ নেগেটিভ সবটাই থাকতে চলেছে। সমস্ত বিষয় নিয়ে তাই আজকের এই ভিডিওর আলোচনা। তাই যারা বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, অর্থাৎ আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে, না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন। সর্বপ্রথমত হচ্ছে আপনার রাশি অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে সপ্তমে রয়েছে, যার কারণে আপনার ব্যবসাতে অনেকটা পজিটিভ প্রভাব কিন্তু দিচ্ছে। তবে বর্তমানে চন্দ্রের গোচরও ঠিক সপ্তমে রয়েছে, তাই আপনার মাঝে মধ্যে মাইন্ড চঞ্চলতার মধ্যে আসতে পারে, খেয়াল রাখুন। মাঝে মধ্যে আপনি ওভার থিঙ্কিং করতে পারেন। আগামী 2-3 দিনের মধ্যেই প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনাদেরকে আগে থেকেই একটা কথা বলার, যে আপনারা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা বাদ দিয়ে দিন। পরিস্থিতি সব কিছু ঠিকঠাকই থাকবে, বরং আপনি ওভার থিঙ্কিং করে, অর্থাৎ বেশি চিন্তা করে সমস্যা বাড়িয়ে তুলতে পারেন, তাই এটা ধ্যান রাখুন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথেও একই কেসটা হতে পারে, হয়তো কোনো রকম ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, তাই একটু কথাবার্তা সংযম বজায় রাখুন। অযথা তর্কের পরিবেশ এড়িয়ে চলুন, পরিস্থিতি যেমনই হোক না কেন। আজ আপনার কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে, অর্থাৎ আজ নয়, আজ থেকে আগামী 3-4 দিনের মধ্যে এই প্রভাব, এই ঘটনাটা ঘটতে পারে। অথবা যারা লম্বা যাত্রার প্ল্যান করছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। ব্যবসাপাতি একটু মোটামুটি ধ্যান রাখলেই হবে। খরচপাতি যতটা সম্ভব কম করা যায় সেগুলোতে মনোযোগ রাখুন। ওভারঅল পরিস্থিতি ভালো। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন, আগামী 2-3 দিনের মধ্যে বা 26-27 তারিখের মধ্যে কোনো লোন অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। যারা প্রপার্টি নিয়ে অনেক সমস্যায় রয়েছেন, তাদের সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। প্রপার্টি রিলেটেড কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। তবে ধনুরাশির সাপেক্ষে একটাই কথা বলবো, আপনি নিজেকে যতটা পারেন ঠান্ডা রাখার চেষ্টা করবেন। হুটোপাটি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরিবারের পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাকে ঠান্ডা মাথায় সেটাকে ঠিক রাখতে হবে। শনি মঙ্গলের কানেকশানটা রয়েছে, তাই এটা মাথায় রাখবেন। আর অবশ্যই কনস্ট্রাকশনে কোনো কাজ যদি করছেন, তো সেখানে ধীরে ধীরে করে এগোতে পারেন। কাজে বাধা আসতে পারে একাধিক, তবে টেনশান করলে হবে না। পরিস্থিতি ভালো। পড়াশোনার জায়গায় সুযোগটা খুব ভালো থাকছে। সরকারি পরীক্ষা বা এক্সামের যদি প্রস্তুতি রেখেছেন, কিংবা কোনো পরীক্ষা অলরেডি থাকে, তাহলে সেই জায়গায় খুব ভালো থাকবে। এমনি পড়াশোনার জায়গায় বেশ ভালো প্রশংসা, পজিটিভিটি আপনারা কিন্তু লক্ষ্য করবেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো রয়েছে। পুরনো কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে দেখা হতে পারে, যেটা আমি অলরেডি আগেও বলেছি। তো তাদের সাথে সময় অবশ্যই কাটাবেন। প্রেম সম্পর্কিত বিষয়ে মোটামুটি পরিস্থিতি ভালো থাকবে। প্রেম পরিস্থিতিতে উন্নতি লক্ষ্য করা যাবে। যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, তাদের কথাবার্তা আবারও চালু হতে পারে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। আর যারা পড়াশোনা করছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বা বড় ইনস্টিটিউট, বড় কোনো জায়গায় পড়বেন ভাবনা চিন্তা রেখেছেন, তো তাদের জন্য সময়কাল খুব ভালো। আর অবশ্যই কোনো বড় কিছু প্রাপ্তির সুযোগ থাকবে, বড় উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই মনোনিবেশ করুন। আর অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন আগামী কয়েকদিনের মধ্যে।
তাহলে দেখবেন পরিস্থিতি অনেকটা ভালো থাকবে। সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনার পদোন্নতি, নাম যশ খ্যাতি বাড়ার যোগ সম্ভাবনা রয়েছে ধনুরাশির সাপেক্ষে, বা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সময়কাল সেক্ষেত্রে ভালো রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক জায়গা হতে পারে, সেখানে আপনার গুরুত্ব বাড়তে লক্ষ্য করা যাবে, বা সেখান থেকে আপনি ভালো অ্যাটেনশান পাবেন, এটা একটা বলা যেতে পারে একদিক দিয়ে। তো সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। এছাড়া ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহের কোনো যোগাযোগ চলতে পারে, বিবাহের কাজকর্মে আপনারা থাকতে লক্ষ্য করা যেতে পারে, কিংবা আপনাদের কথাবার্তা যদি চলছিল সেটা ফাইনালাইজড হওয়ারও অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির জন্য এই পজিটিভিটি বজায় থাকবে। আর যারা কাজের চেষ্টা করছেন, যদি কোনো খবরাখবর আসার কথা ছিল তাহলে সেটা ফাইনালি আপনারা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। কর্মক্ষেত্রে বেশ ভালো পজিটিভ এনার্জি আমি লক্ষ্য করছি। মঙ্গলের প্রভাবে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুবই অ্যাক্টিভ বলা যেতে পারে। আর রাহু আপনার তৃতীয় ঘরে রয়েছে, ম্যানেজমেন্ট জায়গাটা কিন্তু খুব ভালো রাখবে, বড় কিছু প্রাপ্তি ঘটাতে পারে। অনলাইন কাজকর্মের জায়গায় আপনাকে ভালো সাফল্য দিতে পারে। তাই আপনারা যারা অলরেডি ডেলি বেসিস কোনো কাজ করছেন, ডেলি বেসিস ইনকামের চেষ্টা করে রাখেন বা করেন, তাদের ইনকাম ভালো থাকবে, আর্থিক পরিস্থিতিও ভালো থাকবে। পরিবারের সাপোর্টটা পাচ্ছেন, তাই বেশি চিন্তার কোনো কারণ নেই। আপনি অবশ্যই আপনার মতো করে কাজে এগিয়ে যেতে পারেন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন। মন শান্ত রাখবেন, যে কোনো কাজকর্ম বুঝেই করবেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। নিঃসন্দেহে সে জায়গায় আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েই যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। যা রাধে রাধে।